সিপিআইএম নেতৃত্বের মুখে ছিল মধু, অন্তরে ছিল বিষ। প্রবোধনগরে মথার সভায় দাবি শাহ আলমের। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। রাজ্যে মথার মাইনরিটি সেলের চেয়ারম্যান মনোনীত হওয়ার পর শাহ আলমের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন স্থানে কর্মসূচি গ্রহণ করে চলেছে ত্রিপুরা মথার সংখ্যালঘু সেল। এর অঙ্গ হিসেবে গলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রবোধনগর কমিউনিটি হলে ত্রিপুরা মথার একটি সভা অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন ত্রিপুরা মথার মাইনরিটি সেলের রাজ্য চেয়ারম্যান শাহ আলম, গলাঘাটি কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা সহ অন্যান্য মথার নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন শাহ আলম মিয়া। শাহ আলমের দাবি সিপিআইএম নেতৃত্বের মুখে মধু থাকলেও অন্তরে ছিল বিষ। ভাবে যারা আক্রমণ করছে ওই সাম্প্রদায়িক বিরোধিতা করে বক্তব্য দিতে হয়, এটা সবচেয়ে লজ্জার বিষয় আমাদের জন্য। আমরা ত্রিপুরা রাজ্যে আমরা পাহাড়ি বাঙালি, আমরা হিন্দু মুসলিম, আমরা ভাই ভাই। আর আমি আপনাদেরকে যারা বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আছেন এখানে, আমি আপনাদেরকে ভাই বোনদেরকে মাদেরকে বলতে চাই যে আমরা দেখেছি 2023 সালে একটা বিধানসভা নির্বাচন গিয়েছিল, তো ওইটা অ্যাসেসমেন্ট করে আমরা বুঝতে পেরেছি যে ওই নির্বাচনটার পরে যে আমরা মাইনরিটি সম্প্রদায় যারা আছি তারা বিশেষ করে একটা বিশেষ দলের সঙ্গে, ওইটা হলো কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের লোক বেশি একটা ইনভলভ ছিল। তো আমি আমার যারা ইনভলভ ছিল ওই ভাই বোন এবং ভাইদের বলতে চাই যে আপনাকে 10 বছরে এসি বানাবে, 20 বছরে আপনাকে পিএম বানাবে, তাহলে আপনার ভোটার তো 18 বছরের নিচে হবে না। আপনার হয়ে গেল 38, 40, মানে কি আপনি ওভারেজ হয়ে গেলেন? আপনার জুতো ছেড়াবে, মাথার চুল চলে যাবে, আপনাদের জন্য কিছু করবে না। যদি কিছু করতো তাহলে এই কমিউনিস্ট পার্টি 25 বছর ছিল, এর আগে 10 বছর ছিল, 35 বছর ছিল ত্রিপুরা রাজ্যে। আপনাদের জন্য রিজার্ভেশন চাইতো, আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে অটো চালাতে হতো না। আপনাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের বন্ধুকে ওরা 35 বছরে পারেনি, ওরা কখনই পারবে না। ওদের মুখে ছিল মধু, অন্তরে ছিল বিষ, এটা আমাদেরকে বুঝতে হবে। আর আমাদের মহারাজ মুখেও মধু, অন্তরেও মধু। যখনই ত্রিপুরা রাজ্যে আমরা মাইনরিটি মুসলিমদের আমাদের কোন সমস্যা হয়েছে, আমাদের মহারাজই প্রথম কথা বলেছে, আপনারা দেখতে পেরেছেন। রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে ত্রিপুরা মথা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে চলেছে মথার মাইনরিটি সেল। ব্যুরো রিপোর্ট, রিপোর্টেড টিভি ত্রিপুরা। নমস্কার। আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা। একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, জেনারেল সার্জারি, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ। উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি, এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও। আপনার হাতের কাছেই বিশালগড় অফিস টিলা কালী মন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে 9862178430। আরও একটি নাম্বার 7005693672। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.